হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তাপতি কিচেন। আজকের পর্বে তোমাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা সহজেই কীভাবে তৈরি করে জামাই ষষ্ঠীর থালিতে সাজিয়ে নিতে পারবে এই পটলের দোরমার রেসিপিটি। সহজেই তোমাদের সাথে পটলের দোরমার রেসিপিটি শেয়ার করলাম। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। রেসিপিটি খেতে যতটা সুস্বাদু, বানাতেও ততটাই সহজ। তোমাদের সাথে সহজেই পটলের দোরমার রেসিপি শেয়ার করলাম। পটলের দোরমার রেসিপি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের 8টা মতন পটল নিয়েছি। পটলের দোরমার রেসিপি বানানোর জন্য পটলগুলো একটু বড় সাইজ দেখেই নিতে হবে। এবার পটলের গায়ের খোসাগুলো আমি আঁচড়ে নেব। এখানে একটি ছুরি দিয়ে পটলের গায়ের খোসাগুলো এইভাবে আঁচড়ে ফেলে দেব। তোমরা দেখতে পাচ্ছ পটলের গায়ের খোসাগুলো আমি এইভাবে আঁচড়ে নিচ্ছি। পটলগুলো ছুলে নিলে হবে না, পটলগুলো ছুলে নিলে ভাজার সময় পটলগুলো নরম হয়ে যাবে। এইভাবে আমি পটলের গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। পটলের মুখটা হালকা করে এইভাবে কেটে ফেলে দেবো। আর এই সাইডটা একটু বেশি করে কেটে নিয়েছি। পটলের যেই ভিতরের দানাগুলো আছে সেইগুলো বের করে নেওয়ার জন্য এই পাশের মুখটা একটু বেশি করে কেটে নিয়েছি। এই মুখগুলো ফেলবে না, এই মুখগুলো পরে মুখটা আটকানোর জন্য কাজে লাগবে। একইভাবে আমি সবকটা পটল এইভাবে আঁচড়ে গায়ের থেকে খোসাটা ফেলে নেব আর একইভাবে পটলগুলো কেটে নেব। এখানে আমি সবকটা পটল একইভাবে গাগুলো আঁচড়ে নিয়েছি আর একইভাবে মুখগুলো কেটে নিয়েছি। এবার আমি পটলগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পটলগুলো পরিষ্কার জল দিয়ে ধোয়ার জন্য এখানে আমি একটা বোলের ভিতরে পরিষ্কার জল নিয়েছি। এবার পটলগুলো এই জলের ভিতরে দিয়ে পটলগুলো ভালো করে ধুয়ে নেব। পটলের ভিতরে যে আটাটা আছে সেই আটাটা বেরিয়ে যাবে। এখানে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের ভিতরে যে আটা ভাবটা ছিল সেই আটা ভাবটা জলের ভিতরে চলে গেছে। এবার পটলগুলো জল ঝরিয়ে আমি জলের থেকে তুলে নেব। পটলগুলো জলের থেকে তুলে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পটলের জলটা কতটা পরিমাণে ময়লা হয়ে গেছে। একইভাবে পটলের যেই মুখগুলো আছে সেইগুলোও ধুয়ে নেব। এখানে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলের ভিতর থেকে পটলের বীজগুলো বের করে নেব। এরকম একটি চামচ দিয়ে পটলের বীজগুলো বের করে নেবে। এখানে কোনো রকম ছুরি ব্যবহার করবে না, ছুরি ব্যবহার করলে পটলগুলো কেটে যাবে। এখানে এইভাবে চামচ দিয়ে বের করলে ইজি তোমরা বের করে নিতে পারবে। ইজিলি আমি পটলের থেকে পটলের বীজগুলো বের করে নিচ্ছি। একইভাবে আমি সবকটা পটলের থেকে এইভাবে চামচ দিয়ে পটলের ভিতরের বীজগুলো বের করে নেব। একইভাবে সবকটা পটলের থেকে এইভাবে বীজগুলো বের করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে পটলের থেকে বীজগুলো সহজেই বের করে নিয়েছি। এখানে সবকটা পটলতে বীজ বের করা হয়ে গেছে। পটলের ভিতরগুলো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ফাঁকা আছে। এবার পটলটায় আমি নুন মাখিয়ে নেব। পটলটা ভালো করে নুন মাখানোর জন্য 1 চামচ মতন নুন দিয়ে দিয়েছি পটলের ভিতরে। এবার পটলের গায়ে ভালো করে নুনটা মাখিয়ে নেব। এইভাবে পটলের গায়ে ভালো করে নুনটা মাখিয়ে নিতে হবে আর পটলের ভিতরটাও এইভাবে আঙুল দিয়ে নুনটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে সবকটা পটলে একইভাবে আমি নুনটা মাখিয়ে নেব। এখানে পটলের গায়ে ভালো করে নুনটা মাখিয়ে নিয়েছি। এখানে সবকটা পটলের গায়ে নুন মাখানো হয়ে গেছে। এবার পটলের ভিতরতে যেই দানাগুলো বের করে রেখেছিলাম সেই দানাগুলো পেস্ট তৈরি করে নেব। এই দানাগুলো পেস্ট তৈরি করে নেওয়ার জন্য একটি মিক্সির বোলের ভিতরে এই দানাগুলো দিয়ে দেবো। মিক্সির বোলের ভিতরে পটলের দানাগুলো নিয়ে নিয়েছি। এবার পটলের দানার ভিতরে দিয়ে দেবো বেশ কিছু আদা কুচি, স্লাইস করে আদা কেটে নিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে এই সব উপকরণ পেস্ট তৈরি করে নেব। পটলের পেস্টটা আমি মিহিভাবে পেস্ট তৈরি করে নিই। তোমরা দেখতে পাচ্ছ একটু দানাভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। এখানে পটলের পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখানে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থাকতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এখানে খুব বেশি চিংড়ি মাছটা কড়া করে ভাজবে না। চিংড়ি মাছটা খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ পরে শক্ত ভাব থাকলে খেতে ভালো লাগবে না। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে দিয়ে চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেব। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একটি প্লেটের উপরে তুলে নেব। চিংড়ি মাছগুলো একটি প্লেটের উপরে তুলে নিয়েছি। চিংড়ি মাছ ভেজে নেওয়া তেলের ভিতরে দিয়ে দেবো পটল। যেই পটলগুলো নুন মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো আমি ভেজে নেব।
এখানে এক্সট্রা কোনো তেল ব্যবহার করলাম না। চিংড়ি মাছ ভাজার তেলের ভিতরেই আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবে, বেশি হাইতে রাখলে পটলগুলো পুড়ে যাবে। এখানে মিডিয়াম আঁচে দিয়ে পটলগুলো উল্টে পাল্টে ভেজে নেব। এখানে পটলগুলোর থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। পটলে নুনটা মাখিয়ে রাখলে পটলের থেকে জলটা ছেড়ে দেবে, পটলের ভিতরে যেই জলটা থাকবে। এখানে উল্টে পাল্টে পটলগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পটলগুলো একটি প্লেটের উপরে তুলে নেব। এখানে সবকটা পটল আমি একটি প্লেটের উপরে তুলে নিয়েছি। পটল ভাজা তেলের ভিতরে এবার পটলের যে মুখগুলো ছিল সেই মুখগুলো ভেজে নেব। পটলের মুখগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে পটলের মুখগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পটলের মুখগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলের মুখগুলো গরম তেলের থেকে তুলে নেব। গরম তেলের ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন রসুন কুচি। রসুন কুচিটা ভালো করে তেলের সাথে ভেজে নেব। বেশ কিছুক্ষণ রসুন কুচিটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখানে 3 থেকে 4টে মতন লঙ্কা কুচি। এখানে 3 থেকে 4টে মতন লঙ্কা কুচি দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বড় সাইজের একটি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে এই উপকরণগুলো ভেজে নেব। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা ভালো করে তেলের সাথে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা তেলের সাথে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো এখানে 1 চামচ মতো নুন। এখানে নুনটা আমি আগে থাকতে ব্যবহার করছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। নুন দেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো যেই পটলের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পটলের পেস্টটা দেওয়ার পরে ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পটলের ভিতরে অনেকটা পরিমাণে জল ভাব রয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলে পটলের ভিতরে যেই জলটা আছে সেই জলটা শুকিয়ে যাবে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে পটলের ভিতরে যেই জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে পটলের এই পুরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে রান্না করে নেব। নুন হলুদটা পটলের পুরের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যেই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিমা করে নিয়েছি। কিমাগুলো আমি দিয়ে দেবো পটলের পুরের ভিতরে। পটলের পুরের সাথে এই চিংড়ি মাছটা ভালো করে মিশিয়ে রান্না করে নেব। পটলের পুরের সাথে ভালো করে চিংড়ি মাছটা মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো তারা চিনিটা ব্যবহার করবে, আর যারা চিনি খেতে পছন্দ করো না তারা চিনিটা অ্যাভয়েড করবে। চিনিটা ভালো করে পটলের পুরের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে পটলের পুরটা তৈরি হয়ে গেছে। এবার পটলের পুরটা আমি একটি প্লেটের উপরে তুলে নেব। পটলের পুরটা প্লেটের উপরে তুলে নিয়েছি। পটলের পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পটলের দোরমা বানানোর জন্য একটি মশলা তৈরি করে নেব। এখানে মিক্সির জালের ভিতরে দিয়ে দেবো 2 চামচ মতন চালমগজ, 10-12টা কাজু আর দিয়ে দেবো 10-12টা মতন কিশমিশ আর দিয়ে দেবো 2 চামচ মতন টক দই। সামান্য পরিমাণে জল দিয়ে এই সব উপকরণ একটি পেস্ট তৈরি করে নেব। এখানে পটলের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার পটলের ভিতরে পটলের পুরটা ভরে নেব। এইভাবে পটলের পুরটা বেশ কিছুটা পটলের পুর নিয়ে পটলের ভিতরে ভরে নেব। এখানে পটলের পুরটা পটলের ভিতরে ভরে নিয়েছি। এবার পটলের পুরটা পটলের যেই মুখগুলো ভেজে রেখেছিলাম সেই মুখগুলো দিয়ে এখানে টুথপেস্টের কাঠি দিয়ে মুখগুলো আটকে নেব। একইভাবে আমি সবকটা পটলের ভিতরে পটলের পুরগুলো ভরে নেব। তোমরা দেখতে পাচ্ছ কতটা করে আমি পটলের ভিতরে পটলের পুর দিচ্ছি। এইভাবে আমি সবকটা পটলের ভিতরে পটলের পুর দিয়ে মুখগুলো টুথপেস্টের কাঠি দিয়ে মুখগুলো আটকে নেব। একইভাবে আমি সবকটা পটল এইভাবে তৈরি করে নেব। এখানে পটলের ভিতরে পটলের পুরগুলো ভরে নিয়েছি সবকটা পটলের ভিতরে। এবার পটলের দোরমাটা আমি তৈরি করে নেব। পটলের দোরমাটা করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো এর ভিতরে কিছু গোটা মশলা ফোড়ন। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চামচ মতন জিরে
আর দিয়ে দেবো 2টো মতন দারচিনি আর 3 থেকে 4টে মতন লবঙ্গ। এবার এই মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দেবো বড় সাইজের একটি পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরে ভালো করে ভেজে নেব পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ ভাবটা যতক্ষণ না চলে যাচ্ছে। ভালো করে পেঁয়াজের পেস্টটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 1.5 চামচ মতন, 1.5 থেকে 2 চামচ মতন। আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা 1 চামচ মতন। এখানে ঝালের জন্য 1 চামচ মতন কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করলাম। এবার এই কাঁচা মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতন জিরে গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো ভালো করে এই মশলার সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এই সব উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলার থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেবো চালমগজ, কাজু, কিশমিশ আর টক দই। ভালো করে এই সব উপকরণ পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার এই সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ভালো করে এই সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন জল গ্রেভিটা বানানোর জন্য। গ্রেভিটা বানানোর জন্য খুব বেশি জল ব্যবহার করবে না, গ্রেভিটা বানানোর জন্য অল্প করে জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। জল দেওয়ার পরে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভিটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। গ্রেভিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো পটল। একে একে পটলগুলো গ্রেভির ভিতরে দিয়ে দেব। একে একে পটলের দোরমার গ্রেভির ভিতরে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দেওয়ার পরে চামচ দিয়ে এইভাবে পটলগুলো উল্টে দেব। চামচ দিয়ে পটলগুলো সবকটা পটল উল্টে দিয়েছি। এবার পটলটা আমি 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে লাবিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো, 1 চামচ মতন ঘি গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব পটলের গ্রেভির সাথে। ঘি গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে তরকারিটি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে জামাই ষষ্ঠী স্পেশাল চিংড়ি দিয়ে পটলের দোরমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। সহজেই তোমাদের সাথে চিংড়ি দিয়ে পটলের দোরমার রেসিপিটি শেয়ার করলাম। পটলের দোরমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে জামাই ষষ্ঠীর থালিতে নতুন একটি পদ তৈরি হয়ে যাবে। পটলের দোরমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করে দেবে।